আমার প্রিয় দর্শক, আমার ইউটিউব ফ্যামিলি ও আমার প্রত্যেক বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকেও বন্ধুরা দেখো, তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তো এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান গরম গরম ভাতই বলো বা রুটি বলো বা লুচি বলো, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা এই দেখো, এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি অর্ধেক কাটা। তাহলে আমি আগে এই বাঁধাকপি একদম মিহি করে আমি কেটে নিব। তো এই দেখো বন্ধুরা, আমি বাঁধাকপিকে মিহি করে কেটে নিয়েছি। কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে কিন্তু দেখো জলটা একদম আমি এভাবে শুকিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এখানে আছে আদা আর রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি না, চাইলে তোমরা ব্যবহার করতে পারো। এবারে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। গাইস এই দেখো, এটা আমার এত সুন্দর মাখা হয়ে গেছে, পুরো বাঁধাকপি কিন্তু একদম অর্ধেক হয়ে গেল। এই দেখো, তাহলে এটাও আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিচ্ছি ময়দা। ময়দা আমি 3 চামচের মতো দিচ্ছি, পরে যদি লাগে তাহলে আমি আরও দিব। 3 চামচ ময়দা দিচ্ছি, দিয়ে এবারে এটাকে আমি আরো একটু ভালো করে মেখে নিচ্ছি। কর্নফ্লোর আছে, এর আগে আমি ময়দা দিয়ে মেখে নিয়েছিলাম, তো আমি এখন 2 চামচের মতো কর্নফ্লোর দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিব। এই দেখো বন্ধুরা, রান্নাঘরে আমি চলে আসলাম। এবারে আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবারে আমি মিডিয়াম আছে আমি এগুলোকে ভেজে নিব। এইভাবে আমি গোল করে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমি এইরকম করে একদম ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে তুলে দেব। আর এই দেখো বন্ধুরা, পাকোড়াগুলো আমি ভেজে নিলাম ব্রাউন করে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর কি বলবো বন্ধুরা, যখন ভাজা করছি একটা আলাদাই একটা ফ্লেভার। আর কি বলবো, আমার 2 মেয়েরা অলরেডি খেয়েওছে, আর মিথ্যা কথা বলবো না, আমিও খেয়েছি, খুব সুন্দর লাগছে। তাহলে এবার চলো বন্ধুরা, আরও কিছুটা কাজ বাকি আছে, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি এখানে আগে সরষের তেল দিয়ে দিয়েছিলাম। সরষের তেল দেওয়ার পরে এখানে আছে লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি। লঙ্কা, রসুন আর আদা কুচি এইভাবে আমি ফ্রাই করার পর এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি আবারও নাড়িয়ে নেব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখো পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি আবার নাড়িয়ে নিচ্ছি। এই দেখো, সোয়া সস দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস।
সোয়া সস আর টমেটো সস দেওয়ার পরে আমি নাড়িয়ে নিলাম। এখানে আমি একটুখানি জল দিচ্ছি। টমেটো সসের মধ্যে থাকা জল আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। এই দেখো এখানে এরপরে দিয়ে দিচ্ছি ভিনিগার, কর্নফ্লোর নিয়েছিলাম আর এই কর্নফ্লোরের মধ্যে জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি হালকা করে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরেই পাকোড়াগুলো দিয়ে দিব। বেশি ফুটাবো না, আমি এখন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, ক্যাবেজ মাঞ্চুরিয়ান রেডি। এই রেসিপিটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে। তাহলে বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা এখানেই শেষ হলো, তোমরা দেখতে পাচ্ছ। তো নামানোর আগে আমি হালকা করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। তাহলে এই রেসিপিটাও কিন্তু আমার একদম রেডি। এ দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেল। বাঁধাকপির মাঞ্চুরিয়ান রেডি। সুন্দর একটা রেসিপি। আর আমি এখানে ভাতের সাথে এটাকে আমি পরিবেশন করছি, তোমরা দেখতেই থাকো। আর এই রেসিপিটা আমি কিভাবে করছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটাও কিন্তু মিস করবে না। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। তাহলে তোমরা বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা একটা খুব সুন্দর রেসিপি, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর কিছু বলবো না, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থাকবে। আরও এরপরে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।